আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচ্য বিষয় জুম্মার দিনের আমল ও ফজিলত। সপ্তাহের সপ্তম দিন জুমা আমাদের জন্য একটি বিশেষ দিন। আল্লাহ তাআলা এই দিনকে মানুষের জন্য এক বিশেষ রহমত ও বরকতের দিন বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানি ইসলামে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, কিন্তু জুম্মার দিনকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমা। এই দিনেই আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আবার এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয় এবং কিয়ামতও সংঘটিত হবে এই দিনেই। তিরমিজি। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জুম্মার দিন শুধু সাধারণ দিন নয়, বরং এটি ঈমান ও আখিরাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাজা কোরআনের আলোকে জুম্মার দিন আল্লাহ তাআলা সূরা জুমা ৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ, হে মুমিনগণ, যখন জুম্মার দিনের নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এই আয়াত আমাদের শেখায় যে জুম্মার দিনে দুনিয়ার ব্যস্ততা, যেমন ব্যবসা বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ড, সব কিছু থামিয়ে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে। আমাদের কাছে জুম্মার দিনের ফজিলত ও আমল। ১. গোসল করা। জুম্মার দিনে গোসল করা সুন্নত। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আত্মারও পরিচ্ছন্নতার প্রতীক। ২. সুন্দর ও পরিচ্ছন্ন কাপড় পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন, তাই জুম্মার দিনে পরিধানের মাধ্যমে শোভা বৃদ্ধি করা উচিত। ৩. সুগন্ধি ব্যবহার করা। অন্যান্য মুসল্লিদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি হয়। ৪. মসজিদে তাড়াতাড়ি যাওয়া। যত আগে নামাজে অংশগ্রহণ করবেন তত বেশি সওয়াব লাভ করবেন। ৫. খুতবাহ মনোযোগ দিয়ে শোনা। খুতবাহ নামাজের অংশ, এটি শিক্ষার সুযোগ। ৬. দরুদ শরীফ পড়া। হাদিসে এসেছে, জুম্মার দিনে দরুদ বেশি পড়লে আল্লাহ তা কবুল করেন এবং সওয়াব বহুগুণ বৃদ্ধি করেন। ৭. সূরা কাফ তিলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাফ পাঠ করবে তার জন্য কিয়ামত পর্যন্ত আলো জ্বলে উঠবে। হাকিম। ৮. দোয়া ও ইস্তেগফার। বিশেষ সময় আছে যখন আল্লাহর কাছে দোয়া কবুল হয় এবং তা হলো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমাদের কাছে জুম্মার নামাজের গুরুত্ব। পুরুষদের জন্য জুম্মার নামাজ ফরজ। এটি মুসলিম উম্মার ঐক্য ও তাকওয়ার প্রকাশ। যে ব্যক্তি ৩ বার ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজ বাদ দেয় তার অন্তরে আল্লাহ সিল মেরে দেন। আবু দাউদ, তিরমিজি। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে, নামাজ আদায় করে এবং খুতবাহ মনোযোগ সহকারে শোনে, তার এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। জুম্মার দিনে বাস্তব উদাহরণ। ইতিহাসে দেখা যায় সাহাবীগণ জুম্মার দিনকে কেবল নামাজের দিন হিসেবে দেখতেন না। তারা দোয়া, কুরআন তিলাওয়াত, দুরুদ পাঠ এবং দরিদ্রদের খেদমত করতেন। আজও আমাদের উচিত তাদের মতোই এই দিনে ইবাদত ও নেক কাজ বৃদ্ধি করা। একটি ছোট গল্প, জুম্মার দিনে বরকত। এক ব্যক্তি প্রতিদিন দুনিয়ার কাজেই ব্যস্ত থাকত, কিন্তু একদিন তিনি জুম্মার নামাজে গেলেন, খুতবা শুনলেন, দুরুদ পাঠ করলেন এবং দোয়া করলেন। পরবর্তী সপ্তাহে তার জীবনে আল্লাহর অদৃশ্য বরকত আসতে শুরু করল। এটি শুধু গল্প নয়, এটাই জুম্মার দিনের ফজিলতের বাস্তব উদাহরণ। সতর্কবাণী। জুম্মার নামাজ অবহেলা করা নিষিদ্ধ। দুনিয়ার ব্যস্ততায় জুম্মার দিনের আমল কমানো উচিত নয়। মিথ্যা, রুচিহীন কথাবার্তা বা অনৈতিক কাজ এদিনে করা উচিত নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জুম্মার দিন হলো রহমত, বরকত ও নাজাতের দিন। এদিন আমাদের উচিত নামাজে উপস্থিত থাকা, সূরা কাফ তিলাওয়াত করা, দুরুদ শরীফ পাঠ করা, দোয়া ও ইস্তেগফার করা, পরিবার ও সমাজের জন্য কল্যাণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুম্মার দিনের প্রকৃত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।